ব্রাজিল দলটাকে নিয়ে মামার বাড়ির গল্প আসলে বলা হয়েছে। অনেকেই বলেছেন আমরাও আসলে এই দলটাকে নিয়ে গল্প করেছি আঞ্চলিক আসার পরে। আদতে কি হয়েছে? প্রথম অ্যাসাইনমেন্টে আপনি মোটা দাগে ফেল করেছেন আঞ্চলিক শিষ্যরা, এটা আপনি বলতেই পারেন, বলাটা উচিত। তবে আপনি এখানে ব্যাখ্যা দেখাতে পারেন যদি আপনি ব্রাজিল ফ্যান হন, ব্রাজিল ভক্ত হন, কিংবা ব্রাজিল বেস যদি আপনি কাজ করে থাকেন, ক্রিয়েটর হন যদি, তাহলে আপনি ব্যাখ্যা করতে পারবেন না টেবিলের 2 নম্বর দলের সাথে 4 নম্বর দল খেলেছে, এখানে ড্র হইতেই পারে, ড্রটাই আমাদের প্রাপ্তি, অনেক কিছু। তবে আপনি প্রাপ্তি আর যাই বলেন, স্ট্যাটটা যদি একটু দেখেন এই ম্যাচের ইকুয়েডর ভার্সেস ব্রাজিলের, তাহলে আপনি প্রাপ্তিটা কতটা সেটা একটু চিন্তা করতে পারবেন। একটু বলছি স্ট্যাটটা। বল পজিশন কম ছিল 2%, 52% ছিল ইকুয়েডরের, 48% ছিল হচ্ছে ব্রাজিলের। আপনি যদি অন টার্গেটের কথা বলেন, শ্যুটের কথা বলেন, শ্যুট নিয়েছিল 60টা ইকুয়েডর, সেখানে বিপরীতে ব্রাজিল শ্যুট নিয়েছে 3টা, তাদের 2টা ছিল অন টার্গেটে, যদিও একটু কম ছিল অন টার্গেটে, তারপরও 3টা অন টার্গেটে শ্যুট ছিল ইকুয়েডরের। আপনি যদি পাসের কথা বলেন, পুরো ম্যাচে ইকুয়েডর পাস কমপ্লিট করেছে 425টা, তাদের পাসিং অ্যাকুরেসি ছিল হচ্ছে 88%। বিপরীতে ব্রাজিল, আঞ্চলিক ব্রাজিল, যেই ব্রাজিলকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন বা আমরা স্বপ্ন দেখছি আগামী বিশ্বকাপ জয় করব, হেক্সা মিশন হবে, সেই ব্রাজিল পাস কমপ্লিট করেছে 376টা, 84% পাসিং অ্যাকুরেসি ছিল। এখানেও 4%-এর একটা গ্যাপ আছে পাসিং অ্যাকুরেসিতে। তো এই হচ্ছে মূল বিষয়, যে আপনি যতই কথা বলেন এই ব্রাজিল দলটাকে নিয়ে, আদতে এই ব্রাজিল দলটা কিন্তু এখন পর্যন্ত অতটা পলিশ না যতটা পলিশ হওয়ার কথা। একটা বিশ্বকাপ জিততে হলে একটা দলকে যতটা পলিশ হওয়ার কথা সেই রকম পলিশ এখনও হয়নি। আঞ্চলিকতে এমন সময় পাননি, তত ভালো কাজ করতে পারেননি। তারপরও এখানে আপনি একটা প্রাপ্তি বলতেই পারেন যে ইকুয়েডরের সাথে খেলেছে শক্তিমত্তায় বা বর্তমান পারফরমেন্সে ইকুয়েডর যেহেতু 2 নম্বরে আছে লিস্টে, সো আপনি বলতেই পারেন যে না, এটা একটা প্রাপ্তি। তবে আপনি যখন ব্রাজিল দল, আপনি যখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনি যখন আগামী বিশ্বকাপ জয় করবেন, তখন আপনি এইসব মামার বাড়ির গল্প, এইসব ভুরুং চুরুং গল্প আপনি বলে মানুষকে বোঝাতে পারবেন না যে ব্রাজিল ভালো খেলেছে। এই ম্যাচে যদি আপনি এই ম্যাচের বিচার করতে চান, প্রথম শট নিয়েছিল আপনার, প্রথম শট হচ্ছে অন টার্গেটে ছিল হচ্ছে 76 মিনিটে ব্রাজিলের। তার মানে আপনি বুঝতেই পারছেন ম্যাচের শেষ মুহূর্তে এসে একটা দল অন টার্গেটে একটা শট করতে পারে, তো সেই দল আসলে বিশ্বকাপ জয় করবে, এটা আমি এই মুহূর্তে, মানে আমি বলবো কিনা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে আমার বলতে হচ্ছে এটা মামার বাড়ির গল্প। ক্রিয়েটররা, ব্রাজিল নিয়ে যারা কাজ করেন, প্রতিদিন একটার পর একটা এপিসোড বের করেছেন। আজকে আঞ্চলিক এইটা করতেছে, কালকে আঞ্চলিক সেটা করবে, পরশু আঞ্চলিক ওইটা করতে যাবে, এই সেশন করছে, ওই সেশন করছে, ওই দেশের কোচদের, ওই দেশের রেফারিদের সেশন নিচ্ছে, এটা করতে। হ্যাঁ, আপনি করতেই পারেন, এগুলো তো ফুটবলেরই অংশ। এগুলোর বাইরেও মাঠের ফুটবলে আপনাকে সেটা দেখাতে হবে যে আমি এটা করে দেখাইছি, আমি দলকে জয় এনে দিছি, যেটার জন্য আপনারা আমাকে এনেছেন আমি সেটা করতে পেরেছি। হ্যাঁ, হয়তো বা আঞ্চলিক সব ঠিকঠাক করেছেন, ফুটবলাররা ভালোভাবে এক্সিকিউট করতে পারেন নাই। আর ফুটবলাররা যদি এক্সিকিউট না করতে পারে তাহলে তো সেটার দায় অবশ্যই কোচের উপরই বর্তায়। সেক্ষেত্রে আঞ্চলিক প্রথম অ্যাসাইনমেন্টে আমি বলবো, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আবারও বলছি, যে মোটা দাগে ব্যর্থ। যত গল্প বলছেন সব গল্পই ব্যর্থ হয়েছে, সব গল্পগুলোই এখন মনে হচ্ছে, আমরা যে গল্পগুলো করেছি আসলে ব্রাজিলকে নিয়ে, আমরাও তো গল্প করেছি, সবাই গল্প করেছে, তো ওই গল্পগুলোকে মনে হচ্ছে যে গলাবাজি। সামনের ম্যাচগুলো দেখে আসলে বলতে হবে, অন্তত 4-5টা ম্যাচ দেখে এই ব্রাজিল দলকে নিয়ে মন্তব্য করা যাবে ভালো করে, আঞ্চলিক নিয়ে মন্তব্য করা যাবে ভালো করে। ব্রাজিল দল খুবই শেকি অবস্থায় আছে, তারা যে বিশ্বকাপ কোয়ালিফাই করবে 4 নম্বরে আছে, তাদের নিচে আরও 2টা দল আছে যাদের পয়েন্ট 20-21, ব্রাজিলের পয়েন্ট 22। তার মানে খুব একটা নড়বড়ে অবস্থানেই আছে তাদের
জিততে হবে, জেতাটা জরুরি, সামনে ম্যাচ আছে। সো জিততে হবে, আপনাকে বিশ্বকাপ খেলতে হবে হলে আপনি হেক্সা মিশন জয় করবেন, আগে আপনাকে বিশ্বকাপে যেতে হবে। এই ব্রাজিল যেভাবে খেললো সেভাবে বলা যাচ্ছে না যে তারা বিশ্বকাপ জয় করবে। তাদের এখন শঙ্কা বিশ্বকাপে যাওয়া নিয়ে। সো আপনাদের কি মনে হয় এই ব্রাজিলকে নিয়ে? কমেন্টে জানাতে পারেন। সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।